লাস্ট ক্লাসে আমরা ল্যাব করেছিলাম, তাই না? 6 যখন পড়বো তখন ওএসপিএফ ভার্সন 3 কনফিগার করা শিখবো। এখানে একটা রাউটার প্রতি 10 সেকেন্ড পর পর এই রংপুর রাউটার ঢাকাকে একটা মেসেজ পাঠাবে, ঢাকা রাউটার প্রতি 10 সেকেন্ড পর পর রংপুরকে একটা মেসেজ পাঠাবে। তো এই মেসেজ ওর কাছে যাবে, ওর কাছে আসবে। এই মেসেজটাকে বলা হয় হ্যালো মেসেজ। হ্যালো মেসেজ, হ্যালো মেসেজ মানে কি, এই রাউটার ওকে হ্যালো বলে, সে ওকে হ্যালো বলে, আবার ও হ্যালো বলে 10 সেকেন্ড পর, সেও হ্যালো বলে 10 সেকেন্ড পর। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই রাউটারের হ্যালো মেসেজটা সে শুনতে পায় কিনা, ওর হ্যালো মেসেজটা সে শুনতে পায় কিনা। যখন দুইটা রাউটার একটা আরেকটার হ্যালো মেসেজ শুনতে পায়, তার মানে এই লিঙ্ক আপ আছে। এই রাউটারের ভেতরে আমরা সিএলআই মোডে থেকে এইখানে শো রানিং কনফিগ দিলেও আমরা দেখতে পাই যে এর কি কি ইন্টারফেস আছে, এগুলো আমরা দেখতে পাই, তাই না? এইগুলোই আমরা ফিজিক্যালি এখান থেকে দেখতে পাই। আমরা জুম ইন যদি করি, যেমন আমাদের এইটা সিরিয়াল ইন্টারফেস দুইটা, এটা গিগাবিট ইথারনেট, এটা গিগাবিট ইথারনেট, এগুলো হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস। এই ফিজিক্যাল ইন্টারফেসগুলোর পাশাপাশি আমরা রাউটারে কয়েকটা লুপব্যাক ইন্টারফেস কমান্ড দিয়ে তৈরি করতে পারবো। এই লুপব্যাক ইন্টারফেসগুলো হচ্ছে লজিক্যাল ইন্টারফেস, ভার্চুয়াল ইন্টারফেস। করবে না, আমরা আগামী ক্লাসেই একটা জিনিস পড়বো, একটা টপিকস পড়বো, রাউট রিডিস্ট্রিবিউশন। রাউট রিডিস্ট্রিবিউশন হচ্ছে, আপনি ধরেন আপনি না বললেও এই জিনিসটা আমরা পড়তাম। জিনিসটা হচ্ছে যে আপনি এইখানে 2-3টা রাউটার দিয়ে রিপ কনফিগার করলেন, ধরেন এই 3টা রাউটার, এদেরকে আপনি রিপ কনফিগার করে দিলেন। আবার এইদিকে আরও 3-4টা রাউটার আছে, এদেরকে আপনি ওএসপিএফ কনফিগার করে দিলেন, হতেই পারে। এইবার এইখানে এদের মধ্যে একটা কানেকশন দিলেন, তাহলে এই জায়গার রাউটিং টেবিলগুলো ওদের কারো কাছে যাবে না, ওদের রাউটিং টেবিলগুলো এদের কারো কাছে আসবে না, কারণ রিপ আর ওএসপিএফ এর ক্যারেক্টারিস্টিক্স এক না। এখন এইটা আনার জন্য আবার আরেকটা কনফিগারেশন দিতে হয়, যেটাকে বলে রাউট রিডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এটা আমরা আগামী ক্লাসে পড়বো।